বিশ্বকাপ ফুটবল 2026-এ এমন কিছু টেকনোলজি ইউজ করা হয়েছে যেগুলো শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন। আজকের ভিডিওতে ফুটবল বিশ্বকাপ 2026-এ যেসব নতুন টেকনোলজি ইউজ করা হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এই টেকনোলজিগুলো আমাদের খেলা দেখা এক্সপিরিয়েন্সকে কোন লেভেলে নিয়ে যাবে সেটি কিন্তু এই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। ভাবুন তো, বিশ্বকাপ ফাইনালে ঠিক শেষের সময় একজন স্ট্রাইকার একটি গোল করলো, সম্পূর্ণ স্টেডিয়াম উল্লাসে ফেটে উঠলো, কিন্তু হঠাৎ এআই বলল গোলটি অফসাইড এবং ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্তটি যে সঠিক সেটি প্রমাণও করে দিল। কিন্তু সবচাইতে অবাক করার বিষয় হলো এই প্রযুক্তি কিন্তু 2026 বিশ্বকাপের সবচাইতে আধুনিক প্রযুক্তিও নয়। এবার বিশ্বকাপে এমন একটি বল ইউজ হবে যেটি সেকেন্ডে 500 বার নিজের তথ্য পাঠাবে এবং রেফারি গায়ে থাকবে বিশেষ আধুনিক ক্যামেরা। এমনকি এআই কোচদের চাইতেও দ্রুত ম্যাচ বিশ্লেষণ করে দিবে। এবং ভিডিওটির শেষে প্রযুক্তিটি শুনলে কিন্তু আপনি বিশ্বাসই করতে চাইবেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু এখনই জানান আপনার মতে ফুটবলে যত প্রযুক্তি বাড়ছে ম্যাচ কি আরো সঠিক হচ্ছে নাকি ম্যাচের মজাটাই কমে যাচ্ছে। সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। ফার্স্ট টেকনোলজি হচ্ছে এআই 3D প্লেয়ার অ্যাভাটার। আগে কিন্তু অফসাইড নির্ণয়ের জন্য রেফারিদের বারবার রিপ্লে দেখতে হতো, কিন্তু এখন প্রতিটি খেলোয়াড়ের জন্য আলাদা আলাদা 3D ভার্চুয়াল অ্যাভাটার ক্রিয়েট করা হবে। যখন কোনো জটিল মুভমেন্ট হবে এআই সঙ্গে সঙ্গে সেটি বিশ্লেষণ করে রিপোর্ট দিয়ে দিবে। শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ সিদ্ধান্ত ক্রিয়েট হয়ে যাবে আর রেফারির কাজ থাকবে সেটি যাচাই করা। শুনতে অবিশ্বাস্য লাগলেও এখানে শেষ নয়, বিকজ এই প্রযুক্তিকে নির্ভুল করার জন্য ব্যবহৃত হচ্ছে আরেকটি আধুনিক সিস্টেম। কিন্তু প্রশ্ন হলো, এআই যদি কোনো প্রকার ভুল ডিসিশন দেয় তখন কি হবে? এটারই আনসার থাকছে পরের টেকনোলজিতে। এখানে কিন্তু এআই প্রযুক্তি একা কাজ করবে না, এর সাথে যুক্ত থাকবে একটি বিশেষ টেকনোলজি SAOT 2.0। স্টেডিয়ামে বিভিন্ন জায়গায় থাকা হাই স্পিড ক্যামেরা কিন্তু প্লেয়ারদের শরীরের অবস্থান ট্র্যাক করতে থাকবে। হাত, পা, মাথা এবং সম্পূর্ণ বডির তথ্য রিয়েল টাইমে ট্রান্সফার হতে থাকবে। এর ফলে এআই এর যে সিদ্ধান্ত আছে সেটি নিখুঁত হবে। এর ফলে কিন্তু বিশ্বকাপের ইতিহাসে অফসাইড নিয়ে বিতর্ক অনেক কমে যাবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, শুধুমাত্র খেলোয়াড় নয়, এবার কিন্তু বলও নিজের ডেটা নিজে পাঠাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বলও কিন্তু এখন তথ্য পাঠাবে। আচ্ছা, এখন আসি স্মার্ট ফুটবলের কথাই। অ্যাডিডাসের এই বিশেষ বলে থাকবে 500 হার্টজের বিশেষ টেকনোলজিযুক্ত মনিটরিং সেন্সর। এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডেই 500 বার বলের অবস্থান রেকর্ড হবে। কে বল স্পর্শ করলো, কখন করলো, কোন গতিতে করলো, সবকিছুই কিন্তু রেকর্ড থাকবে। একটু চিন্তা করে দেখেন তো, আগে যেখানে শুধুমাত্র অনুমান করা হতো এখন সেখানে রিয়েল টাইম ডেটা দিয়ে অ্যানালাইসিস করা হবে। সবচাইতে বেশি অবাক করার ব্যাপার হলো, এই ডেটা কিন্তু শুধুমাত্র রেফারিদের কাছে নয়, এটি কিন্তু দলের কাছেও থাকবে। কেউ চাইলে কিন্তু তার ডেটা দেখে তার পারফরমেন্স বিল্ডিং এর জন্য কাজ করতে পারবে। কিন্তু এখানে শেষ নয়, বিকজ এআই কিন্তু শুধুমাত্র বল নয়, সম্পূর্ণ ম্যাচটাই বিশ্লেষণ করবে। 2026 সালে বিশ্বকাপে অংশ নেওয়া সকল দলই ইউজ করতে পারবে ফুটবল এআই প্রো। এটি হলো জেনারেটিভ এআই ভিত্তিক একটি বিশ্লেষণ সিস্টেম। এটি কিন্তু প্রতিপক্ষের যে দুর্বলতা আছে সেটিকে খুঁজে বের করতে পারবে এবং এটির মাধ্যমে কিন্তু খেলা শেষে খেলোয়াড়দের পারফরমেন্সে বিশ্লেষণ করতে পারবে, যেটির জন্য কিন্তু আগে অনেক লম্বা একটি সময় লাগতো, সেটি এআই কয়েক মিনিটের মধ্যে করে দেবে। কিন্তু এখনো কিন্তু এমন একটি প্রযুক্তির কথা বলা হয় নাই যেটি কিন্তু দর্শকদের খেলা দেখা এক্সপিরিয়েন্স একদমই চেঞ্জ করে দিবে, এবং সেটি হতে পারে এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং টেকনোলজি। এই বিশ্বকাপে রেফারিদের গায়ে থাকবে একটি বিশেষ প্রযুক্তি ক্যামেরা, এবং যেটি ফুটেজ কিন্তু দর্শকরা চাইলে দেখতে পারবে। এই ক্যামেরাগুলো ফুটেজগুলো স্টেবল করার জন্য কিন্তু উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেটির ফলে ক্লিন এবং শার্প ভিডিও আসবে। এবং সত্যি বলতে এই প্রযুক্তি যদি সফল হয় তাহলে ভবিষ্যতে খেলা দেখার অভিজ্ঞতায় চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন হলো, এই প্রযুক্তিগুলো আসার পর কি ফুটবল আসলেই মানুষের খেলা থাকবে নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খেলা হয়ে যাবে? 26 বিশ্বকাপ শুধুমাত্র ফুটবলের বিশ্বকাপ নয়, এটি হতে যাচ্ছে প্রযুক্তির বিশ্বকাপ। সো সব মিলিয়ে এত প্রযুক্তি মিলে দর্শকরা পেতে যাচ্ছে একটি নতুন অভিজ্ঞতা। এবং এই প্রযুক্তিগুলো যদি সফল হয় তাহলে আগামী 10 বছরে ফুটবল কোন পর্যায়ে চলে যাবে সেটি কিন্তু কল্পনা করাও কঠিন। তবে আপনার কি মনে হয়, এত আধুনিক প্রযুক্তিগুলো কি ফুটবলকে আরো নিখুঁত করবে নাকি খেলা দেখার মজাটাই নষ্ট করে দেবে? এটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।